স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য সময়সীমা আরও ৩ থেকে ৫ বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। আজ ঢাকা ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ আইসিসিবি আয়োজিত সেমিনারে এই আহ্বান জানানো হয়। ব্যবসায়ী নেতারা বলেন, যথাযথ প্রস্তুতি ছাড়া দ্রুত উত্তরণ অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। রিপোর্ট দিনার সুলতানার। 2026 সালের 24 নভেম্বর বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার কথা। এলডিসি গ্র্যাজুয়েশনে গেলে এতদিন স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ যে শুল্ক ও প্যাটেন্ট সুবিধা পেত তা আর বলবৎ থাকবে না। এই অবস্থায় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে এলডিসি গ্র্যাজুয়েশনে যেতে চান ব্যবসায়ীরা। তারা বলছেন, আগামী বছর বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনে গেলে ক্ষতিগ্রস্ত হবে দেশের বেসরকারি খাত। আমাদের এখন যদি গ্র্যাজুয়েশনে আমরা যাই, এক কথায় এটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের ডিউটি বেড়ে যাবে 12%, যেখানে আমি 0 পাচ্ছি। আমার কানাডাতে চলে যাবে 16 থেকে 18%, এবং জাপানে বাড়বে 7.4 থেকে 12.8%। প্যাটেন্ট বাধ্যবাধকতা না থাকায় বর্তমানে অনেক দুর্মূল্য ঔষধ কম দামে পাওয়া গেলেও এলডিসি গ্র্যাজুয়েশনের পর দাম 10 গুণ বাড়বে বলে জানান বিএপিআই সভাপতি আব্দুল মুক্তাদির। প্রায়োরিটাইজ করে যেগুলির ব্যবহার সবচাইতে বেশি হবে সেই ওষুধগুলি যদি আমরা দেশে তৈরি করতে পারি, তাহলে সেই ওষুধগুলির যে দাম হতো সামনে, মনে করেন এক একটা ইঞ্জেকশনের দাম 2 লক্ষ টাকা, কিন্তু সেই ওষুধটাকে আমরা হয়তো 15,000 টাকায় দিতে পারবো। সেজন্য আমরা চাই অ্যাটলিস্ট 3 বছর আমাদেরকে একটু সময় দেওয়া। আইসিসি সভাপতি মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ এখনও এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার জন্য প্রস্তুত নয়। জিএসপি সহ অন্যান্য সুবিধা হারালে দেশের রপ্তানি 6 থেকে 14% পর্যন্ত কমে আসবে। যেহেতু আমাদের মাঝখানে কোভিড গেল, তারপরে হলো জুলাই আপরাইজিং হলো, সরকার বদলিলেও বিভিন্ন জিনিস ইন্টারিম গভর্নমেন্ট অনেক সিদ্ধান্ত নিতে পারে নাই, বাট তারা মনে করতেছে যে এটা ইলেক্টেড গভর্নমেন্ট তারা করবে। তারা বিভিন্ন রিফর্মের প্রসেসগুলো নিয়ে আসতেছে। এই স্টেজে আপনার যদি আমরা এখন গ্র্যাজুয়েশনটা হয়ে যায়, তাহলে অনেকগুলো সমস্যার মধ্যে আমরা পড়ে যাব। ব্যবসায়ী নেতাদের সঙ্গে সায় দিয়ে অর্থনীতিবিদ ও গবেষকরা বলেন, অনেক দেশে এলডিসি গ্র্যাজুয়েশনের সক্ষমতা অর্জনের পরেও পিছু হটেছে। Bangladesh, after the LETC graduation, 70% of Bangladesh's exports are covered under preferential tariffs. So this is going to be go away. কিছু উইক আর্গুমেন্টসের উপর বেস করে এলডিসি গ্র্যাজুয়েশনের পেছনে কথা বলা হচ্ছে, বাট দোজ উইক আর্গুমেন্টস উড নট প্রিভেল। We need to come up with strong, but unfortunately, except probably banking sector, we are not seeing serious reform effort in other sectors. বাংলাদেশে এই এলডিসি প্রিপারেশনের জন্য একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি হয়েছে 5 মেম্বারের। এটা বলছে বাস্তবায়ন কমিটি, কিন্তু আপনি যদি দেখেন সেখানে ইট ইজ অ্যান ইমপ্লিমেন্টেশন ওরিয়েন্টেড কমিটি, বাট ইমপ্লিমেন্টেশনের অভিজ্ঞতা বোধহয় খুব বেশি সেই কমিটিতে নাই। এখানে ডেটার প্রয়োজন নাই, অ্যানালিসিসের প্রয়োজন নাই, এখানে রিফর্ম, প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন সেটার প্রয়োজন। সেই জায়গাটায় আমাদের দুর্বলতা আছে। অনুষ্ঠানে বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান, লেদার গুডস অ্যান্ড ফুডওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি নাসিম মঞ্জুর, ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ, বিএবির চেয়ারম্যান আব্দুল হাই সরকার, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর জাইদি সাত্তার এবং আইসিসির ভাইস প্রেসিডেন্ট নাসির ইজাজ বিজয় বক্তৃতা করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা সংস্থা দ্য থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্কের লিগ্যাল অ্যাডভাইজার ও গবেষক সানিয়া রেড স্মিথ। দিনার সুলতানা, বিটিভি নিউজ।